আমি একজন মসজিদে খাদেম হইয়া 4-5-6 দিন তো আমি মসজিদে যেতে পারি না। আমি আমার একটা ছেলে আজকে মনটার আগে গেছে, মনে গেছে ছেলের আমার ছেলে আটকে রয়েছে, কালকে ফোন করছে আব্বু আমি দুদিন যাবত কিছু খাই করে রাত্রে আম খাইছি আমি। এই আমরা খেয়ে আমার ছেলে রয়েছে, যে ছেলে আমার ভাতের পাগল, বুঝছেন, আমার এই ছেলে মনে করেন ইয়ে রয়েছে, বুঝছেন, তো আমার মুখটা কত চলতেছে সেটা আমি বলতেছি, বাসায় প্রকাশ করতে পারতেছি না। আমি বলা করতেছি আব্বু তুমি বাড়িতে যাও না, ঘরে যাও না, পানিতে যাও না, তুমি মরে যাবে গা, তুমি মরে গেলে আমি কারে বাপ ডাকবো, কারে আব্বু ডাকবো, আমি কারে মা ডাকবো। আল্লাহ যত দেশে যত ই হইতেছে আল্লাহ পাক তাদের আল্লাহ ই করুক, ক্ষমা করুক। যেরকম মনে করেন এখান থেকে গেছে ভুরিচং থেকে গেছে, কত জায়গা গেছে, কতবার বুথ খালি হয়েছে, আল্লাহ পাক তাকে যেন রুজকের মতো হাই সামনে জান্নাতে ই করে দেয়। আল্লাহ পাক আমার আমার খুব কষ্ট লাগতেছে, বুঝছো না। এই বাড়িটার মধ্যে আল্লাহর রহমত আছে বিজানে, কারণ আমরা জীবিত আছি। কিছু যদি বাইর না করতে পারি, সম্পত্তি সাই সম্পত্তি বাইর না করতে পারলে মনে করেন আল্লাহ পাকের কাছে আমরা সবসময় ফরিয়াদ করি, আল্লাহ পাক তুমি আমাদের খুব ভালো রাখছো। মাল জমানা যা গেছে সেটা চলেই গেছে, গরু ছাগল হাঁস মুরগি কে কোথা আছে। পরে 20,000 টাকা মতো ছিল, 20,000 টাকা লইছি, এই 20,000 টাকা লঙ্গিটা আটকা বাইরে দেওয়া খুলে গেছে, যে মনে করেন আমার টাকা টুকা সব গেছে গা, আমি আরও ইয়ে গেছি গা। এই মানুষের সাহায্যতে চলতেছি, বুক ফাইটে যেতেছে, কানতে পড়ে, আমি কানতে গেলে মনে করেন বাল বাচ্চা, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সহায় সম্পত্তি মনে করেন সবাই কানবে, বুঝছেন। এই নিজের ব্যথা নিজে চারণ করি, আমার বুকটা ফাইটে যায়, আমি কিছু বলতে পারি না। কালকে আমি সাঁতরিয়া, এখান থেকে সাঁতরিয়া আমার ঘরটা দেখতে গেছি। আমি ওখান থেকে মনে করেন আমি পাক্কা 1.5 ঘন্টা লাগছে, মনে করেন খালি ছোটো থেকে আইতে, সেরপর পারছি না। সেরপরে এই বিদ্যুতের লাইনটা কারেন্ট আছে না, এই কারেন্টের ট্রাপ ধরে আছে না, সেরপরে আমি আসছি। সেরপরে এদিক দিয়ে আমার কাদের মামা তার বাসা দিয়া ডেনে সিপে দিয়া, সেরপর আমি উঠে গেছি। তারপর মনে করেন পাক্কা 1.5 ঘন্টা অতি গেছে। আমার পাওগুলো ফুললে দেখেন কী অবস্থা হয়েছে, পাও মধ্যে ঘাও হয়ে গেছে। তারপর আমার আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া। আল্লাহ পাক এটা মনে করেন হয়তো ভাগ্য পরীক্ষা করতে পারে, তবে আল্লাহ পাকের রহমত করবো আমাদের। আমার গরু নাই, ছাগল নাই, হাঁস নাই, মুরগি নাই, তারপর ঘর পড়ে যেতেছে গা। আমার এত দুর্গতি বুঝে, এই যে ঘরটা, এই ঘরটা মনে করেন পানির শুকা গেলে মনে করেন ঘরটা পড়ে যাবে, এই পরিস্থিতি। তারপরে এই ভিতরে মনে করেন আরও কিছু ঘর আছে, সবটি ঘরে এক পরিস্থিতি। আমি একজন মসজিদে খাদেম হইয়া আমি মনে করেন আজকে 4-5-6 দিন তো আমি মসজিদে যেতে পারি না। আমি এই পরিস্থিতি আমি পাও দেওয়া পাড়া দিতে পারি না। আল্লাহ পাকের কাছে আমি সবসময় আমি আল্লাহ পাকের কাছে, আল্লাহ যত দেশে যেরকম মনে করেন এখান থেকে গেছে ভুরিচং থেকে গেছে, কত জায়গা গেছে, কতবার বুথ খালি হয়েছে, আল্লাহ পাক তাকে যেন রুজকের মতো হাই সামনে জান্নাতে ই করে দেয়। আল্লাহ পাকের কাছে আর করা কিছু না বাবা, আমার কাছে আমার খুব কষ্ট লাগতেছে, বুঝছো না। কার মার সন্তান কুয়ারে গেছে, আমার একটা ছেলে আজকে মনটার আগে গেছে, মনে গেছে ছেলের আমার ছেলে আটকে রয়েছে, কালকে ফোন করছে আব্বু আমি দুদিন যাবত কিছু খাই করে রাত্রে আম খাইছি আমি। এই আমরা খেয়ে আমার ছেলে রয়েছে, যে ছেলে আমার ভাতের পাগল, বুঝছেন, আমার এই ছেলে মনে করেন ইয়ে রয়েছে, বুঝছেন, তো আমার মুখটা কত চলতেছে সেটা আমি বলতেছি, বাসায় প্রকাশ করতে পারতেছি না। আমি সেই আব্বু করতেছে খালি, তারপর বলা আব্বু করতেছে আব্বু তুমি বাড়িতে যাও না, ঘরে যাও না, পানিতে যাও না, তুমি মরে যাবে গা, তুমি মরে গেলে আমি কারে বাপ ডাকবো, কারে আব্বু ডাকবো, আমি কারে মা ডাকবো। আমি একমাত্র শুধু আমি চাই বাবা আর কোনো কিছু না, আল্লাহর উপরে রহমত করো, আল্লাহর কাছে যারা থাকে আল্লাহ তোমাদের রহমত করবো। আমার পরিবারে যখন বলতে থাকে এত রাতে কেমন যাবো, আমি বললাম শোনো, যদি তোমার আমার বন্ধন যদি ঠিক থাকে আমি মরবো আগে, তারপর তুমি মরো। আমি ঘর থেকে বাইরে যদি আমার কথা তুমি ঘর থেকে বাইরে যদি আমি একটা অ্যাক্সিডেন্ট করে হেলাই, সেই দায়িত্ব তুমি থাকবো। এই কথা কর সাথে সাথে আমি মনে করি সেই ঘরে থেকে আছে না, আমি ঘর থেকে বাইরে গেছি। আমি এই বাগানের মধ্যে বড় বড় বিষাক্ত সাপ, মনে করেন আমি সেই সাপ টাপ কোনো কিছু চাইছি না। একটা সাপ দেখলে এটা মনে করেন আপনারা ধরে যাবেন গা, এত বিশাল বড় সাপ। আল্লাহর কাছে করি আল্লাহ তুমি আল্লাহ যে যারা মনে করে যেখান থেকে যে লোকগুলো আসছে আল্লাহ আমাদের নিতে আল্লাহ তাদের হায় দিও আল্লাহ রুজকের মতো হাইসরে মারে দেন আল্লাহ, তাদের জান্নাতে ফেরদৌস মারে দিও আল্লাহ যারা মনে করে আল্লাহ এই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের রুজকের মতো হাইসরে মারে দিও আল্লাহ। এই বিস্ফোরণটা বন্যা আল্লাহ তুমি করে নাও আল্লাহ সারা বাংলাদেশের মানুষজন আল্লাহ তাদের ক্ষমা করে দেয় আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।